রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে অ্যাসেট ডিসপোজাল কমিটি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এডিসির চেয়ারপারসন এক্স জাস্টিস দিলীপ কুমার শেঠ, তার সঙ্গে কথা বলবো। স্যার, আমি প্রথমে যেটা জানবো যে এখনো পর্যন্ত কতজন আমানতকারীদেরকে টাকা ফেরত দেওয়া সম্ভব হয়েছে এবং এই যে গোটা প্রসেসটা কিভাবে এগোচ্ছেন আপনারা? হাইকোর্টের নিযুক্তকৃত এই যে অ্যাসেট ডিসপোজাল কমিটি প্রথম এখানে কোনো সরকারি সহায়তা না পাওয়ার জন্যে আমাদের যে একটা চকোলেট হোটেল বলে একটা হোটেল ছিল, সেটা খুবই লোকসানে চলছিল, তাকে ম্যানেজ করে তাকে আস্তে আস্তে লাভের মুখ দেখে সেই তার যে লভ্যাংশ আমরা পাচ্ছি সেই লভ্যাংশ থেকে এই এডিসির অফিসের এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার জোগাড় করা হয়েছে এবং সেই অনুযায়ী সেই তারই লভ্যাংশ থেকে এই সমস্ত অফিসটা চলছে। এবং যে সমস্ত সম্পত্তি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বাজেয়াপ্ত করেছিলেন তার মধ্যে যেগুলো ক্যাশ ছিল সেইগুলো আমরা বিভিন্ন আদালতে পিএমএলএ কোর্টে দরখাস্ত করে সেই টাকাগুলোকে আমরা চাইছি আমাদের কাছে ফেরত দেওয়া হোক। এর মধ্যে আপনারা কলকাতা পিএমএলএ যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের অফিস থেকে আমরা 19 কোটি টাকা একটা পেয়েছি, সেটাকে আমরা দিয়ে দিয়েছি। এরপরে উড়িষ্যা থেকে আমরা আরো 515 কোটি টাকার মতো পেয়েছি। এছাড়াও আমরা গৌহাটি এবং কলকাতাতে আরো কিছু আছে, সেইগুলো এই ক্যাশ টাকাগুলো আমরা দরখাস্ত করে আমাদেরকে দেবার জন্য আদালতের কাছে আবেদন করছি। এই যে টাকা আসছে এই টাকা থেকে আমরা সবাইকে পেমেন্ট করছি। এর মধ্যে মোট আমরা এই আজকেরটা নিয়ে 6 দফার পেমেন্ট হবে, তার মধ্যে আমরা মোট পেমেন্ট করেছি 54,228 জনকে আমরা পেমেন্ট করতে পেরেছি। আর এখানে যত আমাদের ক্লেম আসছে, যে সমস্ত আপলোড করা হয়েছে, বিনিয়োগকারীরা কি করে জানি না, তারা অনেক ভুল করেছেন। আমরা এ পর্যন্ত 1,84,218টা ক্লেমকে স্ক্রুটিনি করেছি, তার মধ্যে মাত্র 54,228টা নিখুঁত পাওয়া গেছে এবং তাদেরকে আমরা পেমেন্ট করতে পেরেছি। কিন্তু বাকি যাদের এখনো ডিফেক্ট আছে সেগুলোকে হোল্ডে রাখা আছে, তাদের সংখ্যা হচ্ছে 1,29,990। এই যে সংখ্যক লোক, এগুলোকে আমরা হোল্ডে রেখেছি, এগুলো আবার রেকটিফিকেশনের জন্য ওই আমানতকারীদের কাছে ফেরত পাঠানো হয়েছে। তারা এটাকে আবার সংশোধন করে যদি আমাদের আপলোড করেন তখন এইগুলোতেও পেমেন্ট হয়ে যাবে। আমরা এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে পেমেন্ট করছি এবং চেষ্টা করছি এই যে আমাদের ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের যে কার্যকর ক্ষমতাটা আছে সেটা ভীষণ কম এবং ধীর গতি, তো সেইটাকে আরো যাতে তাড়াতাড়ি করা যায় তার জন্য আমরা এটাকে উন্নতি করার চেষ্টা করছি। ওয়েবেলের সঙ্গে আমরা কথা বলছি, যদি আমরা উন্নতি করতে পারি তাহলে আরো তাড়াতাড়ি অনেক লোককে আমরা টাকা ফেরত দিতে পারবো। এবং এডিসির উদ্দেশ্য হচ্ছে আগামী 2 বছরের মধ্যে সমস্ত আমানতকারীদের টাকা যা আমাদের কাছে আছে সেগুলো ফেরত দেওয়া হবে। আর যে সমস্ত সম্পত্তি যেগুলো ক্যাশ নয়, যেগুলো আপনার মুভেবল বা ইমুভেবল যে সমস্ত সম্পত্তি আছে, স্থাবর অস্থাবর যা আছে, সেইগুলোকে আমরা হাইকোর্টের ভ্যালুয়ার দিয়ে ভ্যালুয়েশন করাচ্ছি। করার পর সেটাকে সেবির মাধ্যমে বা এমএসটিসির মাধ্যমে সেগুলোকে ই অকশন করা হবে। সেই ই অকশন করে যে টাকা পাওয়া যাবে সেগুলো আমরা আমানতকারীদের ফেরত দেব। আমাদের সেই প্রক্রিয়া চলছে। খুব শীঘ্রই আমাদের কয়েকটা সম্পত্তি বিক্রি হয়েছে, আর বাকি আরো অনেক সম্পত্তি বিক্রি করার জন্য খুব শীঘ্রই আমাদের নোটিশ জারি করা হবে ই অকশনের, যে যারা কিনতে চায় তারা তাদের বিড সাবমিট করবে। বলেন যে 6 ফেজে এটা চলছে টাকা ফেরত দেওয়ার যে প্রক্রিয়া, সেক্ষেত্রে বিনিয়োগকারী যারা রয়েছেন অনেকগুলো অ্যাপ্লিকেশনই দেখা যাচ্ছে যে ভুল ধরা পড়ছে, যেখানে বেশিরভাগই হয়তো অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাচ্ছে। তো সেখান থেকে একটু যদি আবার রিস্ক্রুটিনাইজ করা হবে বা আবার রিঅ্যাপ্লাই করার করতে হচ্ছে, জন্য পাঠানো হচ্ছে, তারা সংশোধন করে আবার যখন ওয়েবসাইটে আপলোড করে দেবেন তখন সেগুলোকে আবার পেমেন্ট হবে। তো সেক্ষেত্রে ঠিক পদ্ধতিটা কি রয়েছে, যারা বিনিয়োগকারী রয়েছেন তারা কিভাবে অ্যাপ্লিকেশন করবে? সবটাই ওয়েবসাইটে আপনার অনলাইনে হবে, কাউকে কোথাও আসতে হবে না। তারা যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তাদের যেগুলো ওয়েবসাইটে গেলেই দেখা যাবে যে ওয়েবসাইটে বলা আছে কি কি ডকুমেন্ট দিতে হবে, কিভাবে দরখাস্ত করতে হবে, সমস্ত ওয়েবসাইটে খুব সুন্দর করে বলা আছে এবং সেগুলো পর পর করে গেলে আপনার আপলোডেড হবে। কিন্তু সেখানে একটু ধৈর্য ধরে দেখে নিখুঁতভাবে করতে হবে। যেমন কোথাও কোথাও আছে ব্যাংক অ্যাকাউন্টের একটা সংখ্যায় ভুল আছে, কোথাও নামের বানানে একটু ভুল আছে, এরকম সব ছোট্ট ছোট্ট ভুলের জন্য আমাদের এগুলো আটকে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা 10,200 টাকা পর্যন্ত পেমেন্ট করছি, তার বেশি পেমেন্ট এখন করতে পারছি না যেহেতু আমাদের কাছে অত টাকা নেই।
যদি এর পরে দেখা যায় যে আরো টাকা বেঁচেছে, তখন আবার দ্বিতীয় ক্ষেপেতে আবার সবাইকে, যাদের 10,200 টাকা যারা পেয়ে গেছেন তার উপরে যাদের পাওনা আছে, তখন আবার সেগুলোকেও একটা ওইরকম কোনো একটা স্কিম করে যার একটা নির্দিষ্ট অঙ্কের টাকা সকলকে ফেরত দেওয়া হবে। এখন একটাই কথা যে যারা এখনো দরখাস্ত করেননি তাদেরকে বলা হচ্ছে তারা যেন দরখাস্ত করে দেন, কেননা আর কিছুদিন পরেই আমরা হয়তো একটা কাট অফ ডেট দিয়ে দেবো যে এরপরে আর দরখাস্ত করা যাবে না। সেই জন্য আগামী 3 মাসের মধ্যে সবাইকে দরখাস্ত করা উচিত, এবং করার সময় খুব নিখুঁতভাবে কোনো ভুল ভ্রান্তি ছাড়া আপলোড করলে তারা কিন্তু অনেক তাড়াতাড়ি টাকাটা পেয়ে যাবেন। অর্থাৎ বলা যেতে পারে যে ধাপে ধাপে এই গোটা প্রসেসটি এগিয়ে চলেছে এবং যেরকম প্রসেস অনুযায়ী প্রত্যেকের টাকা ফেরত দেওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু এডিসির তরফ থেকে কার্যকরী করা হবে। ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা।